ভালোবাসা এ জগতের দ্বিতীয় নাই। এজন্য নিঃস্বার্থ সম্পর্ক ভগবানের সাথে, আর কারোর সাথে নয়। আমি আপনাদের বলবো, শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, মামৈ বাংশ জীবলোক জীবভূতা সনাতনা। হে জীব, তুমি আমার। পৃথিবীতে আর কেউ যখন বলে জীব আমার, এটা মিথ্যা কথা। ভগবান যখন বলেন জীব আমার, এর থেকে বড় সত্যি কথা এই জগতে আর নাই। তিনি আমার। শুধুজন সম্বন্ধ ঈশ্বরের সাথে, আর এটা যুক্ত করে দেয় শ্রীগুরু বৈষ্ণবগণ। আমার দ্বিতীয় প্রকরণে ছিল সম্বন্ধ আর পছন্দ। আমরা কাকে পছন্দ করি মা? আচ্ছা, কিছু মনে নেবেন না, আমার পছন্দের তালিকায় কে আছে? ঐশ্বর্য না মাধুর্য, ভগবত ভজন, এই জগতের বৃত্ত বৈভব? আসলে আমার পছন্দ কোনটি? আমি যদি নিজেকে দিয়ে বলি, তবে একটা দৃষ্টান্ত দেই। আমার সামনে 1 লাখ টাকার একটা বান্ডিল রাখুন, একটা জপের মালা রাখুন, হরি নামের জপের মালা। আপনারা কোনটা নেবেন আমি জানি না, তবে আমি কিন্তু টাকাটাই নেব, পছন্দটা টাকাকেই করব। আচ্ছা, লক্ষ্য করুন তো, 1 লক্ষ টাকা পেলে গুনতে কারো অলসতা আসে? কিন্তু 1 লক্ষ ভগবানের নাম নিতে, টাকা গুনতে সবাই সতর্ক থাকে, অলসতা আসে না। অথচ টাকা গুনতে নিদ্রা এসে, টাকা গুনতে অলসতা আসে না। আমার পছন্দ কে? আমার পছন্দ জীবনের আগে নির্ণয় করতে হবে। ভজনকেই পছন্দ করুন, হরিনামকেই পছন্দ করুন। এই জগতের কোন বস্তু আমি মুষ্টিবদ্ধ করে আগলে রাখতে পারবো না। জলকে কখনো মুষ্টিবদ্ধ করে ধরে রাখা যায় না, জল ঝরে যায়। প্রভাতের শিশির বিন্দু বেশিক্ষণ স্থায়ী হয় না, সূর্য কিরণে শুকিয়ে যায়। এই জগতের কোন পদার্থ চিরদিন আগলে ধরে রাখা যায় না। তাই পছন্দটা আমার ভগবানকেই করুন। ঠাকুর নরোত্তম, তার অন্নপ্রাশনে টাকা রাখা হয়েছে, সোনা রাখা হয়েছে, ভাগবত রাখা হয়েছে। হামাগুড়ি দিতে দিতে ঠাকুর নরোত্তম ভাগবতকেই জড়িয়ে ধরলেন, জানিয়ে দিলেন আমার পছন্দ ভাগবতী। দয়া করে ভগবানকে পছন্দ করুন, তার রূপ, তার মাধুর্য, তার নাম, তার লীলা, এটা পছন্দ করুন। এই পছন্দটাই যেন ভগবানের মাধুর্য হয়। এই জগতের কোন সৌন্দর্য স্থায়ী নয়। এই জগতের কোন সৌন্দর্য বেশি দিন মনোমুগ্ধতায় স্থায়ী হতে পারে না। ভগবানই হলেন। পছন্দটা কেন জানেন? আচ্ছা, রাষ্ট্রপতি 5 বছর পরে যখন অবসরে যায়, আমরা তার নামের আগে লিখি ভূতপূর্ব রাষ্ট্রপতি, লিখি কিনা? পূর্বের প্রধানমন্ত্রীর নামের আগে বিশেষণ দেই ভূতপূর্ব প্রধানমন্ত্রী। কিন্তু প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজকে কেউ বলে ভূতপূর্ব মহারাজ? কেউ বলে বাবা? ওরা ভূতপূর্ব না, ওরা চিরদিনেরই মহারাজ। ভক্তির সাথে যার সম্বন্ধ, তার পথ স্থায়ী হয়, অস্থায়ী নয়। ভগবানকে, হরির নামকে, হরি কথাকে পছন্দ করুন। আমার তৃতীয় প্রকরণ বলেই আমি বিশ্রাম করছি। তৃতীয় প্রকরণ হলো জীবনের আবশ্যকতা কি। এইটা একটু মন দিতে হবে আপনাদের। আমাদের জীবনের পরম আবশ্যকতা কি? আগেই বলেছি, আমাদের জীবনের পরম আবশ্যকতায় ত্যাগ, ভোগ নয়। যার জীবনে ত্যাগই আসেনি, তার জীবনে শান্তির অধিকার আসতে পারে না। কখনো শান্তির অধিকারী সে হতে পারে না। এই জন্য জীবনের আবশ্যকতা আপনারা ভগবানের এই ত্যাগ বৈরাগ্যকেই আবশ্যকতা নিন। ত্যাগ নাই যার, বৈরাগ্য নাই যার, তার জীবনে ভজনই নাই। ডানা ছাড়া পাখি নীল আকাশে নীলিমায় উঠতে পারে না।
যার মধ্যে ত্যাগ নাই, বৈরাগ্য নাই, তার জীবনের প্রকৃত আবশ্যকতা সে এখনো নির্ণয় করতে পারেনি। এই ত্যাগের একটি লীলা বলেই আমি পাঠ বিশ্রাম রাখবো। যেহেতু অধিবাস আগামীকালের নামের প্রস্তুতি আছে, আপনাদের অত্যাচার করব না। আপনাদের এই ঢাকারই একটা ঘটনা আমার মনে পড়লো, গৌরী মায়ের কথা। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। এবার আমি বিশ্রাম করব এই লীলাটাই আপনাদের পুষ্পাঞ্জলি দিয়ে। এই ঢাকাতেই গৌরী মা বলে একটি মায়ের লীলা সংগঠিত হয়েছিল। পিতার নাম সতীশচন্দ্র চক্রবর্তী। আজ থেকে 200-250 বছর আগের ঘটনা। সুধীবৃন্দ, এই গৌরী মায়ের পিতা সতীশচন্দ্র চক্রবর্তী গৌরীকে জন্ম দিয়েই তার স্ত্রী মারা যায়। ছেলেটা বিদেশে পড়াশোনা করে, আর এই গৌরীকে ধীরে ধীরে প্রতিপালন করেন। ডাক্তার সতীশ চক্রবর্তী কি করে, আয়ের অংশগুলি ঠাকুরের সেবা, দিন দুঃখীর সেবা, বৈষ্ণব সেবায় দিয়ে সামান্য সংসার যাত্রা নির্বাহের জন্য কাছে রাখেন। গোবিন্দের একটি পট, বিগ্রহ না, পট ধরে রেখে নিত্য পূজা অর্চন আরাধনা করেন। গৌরী মা ধীরে ধীরে লাবণ্য রূপময়ী হয়ে উঠল। 14 বর্ষীয় গৌরী মায়ের যৌবন সৌন্দর্য তার সমষ্টিতে বিকাশিত হতে লাগলো। সেই সময় এই দেশ বিদেশিদের হাতে কিছু সেনারা একদিন চিলেকোটায় গৌরীর রূপের মাধুর্য থেকে তারা পাগল হয়ে গেল। খুব ধ্যান দিন, আমি সংক্ষিপ্ত সূত্রাকারে বলছি। ওই 4 জনের মধ্যে 2 জন সেনা চিলেকোটা পেয়ে যখন উপরে উঠছে, সতীশচন্দ্র দেখছে গৌরীকে বাঁচানোর আজ আমার গোবিন্দ ছাড়া আর কেউ নেই। ছুটে গিয়ে গৌরীর হাত ধরেছে, ওমা আজকে যে তোর পিতাও তোকে বাঁচাতে পারবে না। গৌরীকে নিয়ে গোবিন্দের বিগ্রহটা বুকে দিয়ে বলছেন, হে প্রাণনাথ, হে সুন্দর, হে ত্রিভঙ্গ মুরারি, আমার কন্যাকে আজ আমি তোমার হাতে সম্প্রদান করলাম, ওকে তুমি রক্ষা করো। গৌরীর বুকে দিয়ে দিল আর বলল, গৌরী আজ থেকে তোর প্রীতম, তোর প্রিয় এই গোবিন্দই। কি বলবো আপনাদের, এই ঢাকারই তো ঘটনা, এই রাজধানীরই ঘটনা। 2 জন সেনা এসে গৌরীর শাড়ির আঁচল ধরতে যাবে, ওই পট থেকে, বিগ্রহ থেকে প্রবল একটা জ্যোতি রশ্মি বেরিয়ে ওদের চোখে পড়লো। ওরা অন্ধত্ব বরণ করে দূরে ছিটকে পড়লো সেই আলোয়। পাশে 2 জন সেনা তাদের নিয়ে এখানে কেটে পড়লো, বলে এখানে হাত বাড়িও না। এই দৃশ্য দেখে সতীশচন্দ্র দেহ রেখেছিলেন, বুকে ছবি নিয়ে বলল, তুমি পতি, তুমি আমার আশ্রয়, আমি একা এখানে টিকতে পারবো না। মাধব, পারো না? তোমার শ্রীধাম বৃন্দাবনে আমাকে নিয়ে যেতে, এখানে আমি আর থাকতে পারবো না। উনি সকালবেলা কিছু সন্দেশ আর মুড়ি প্রসাদী করে নিলেন, আর একটা পাত্রের মধ্যে তার এই প্রিয়তম শ্যাম সুন্দরকে আর সুরক্ষিত করে উনি কলকাতায় গিয়ে, তখন ট্রেনটা মথুরায় যেত না, আগ্রায় যেত। উনি আগ্রার ট্রেন ধরলেন। আগ্রার স্টেশনে নামার সাথে সাথে কয়েকজন পুলিশ তার এই পাত্রে কি আছে উৎসুক হয়ে, কৌতূহল হয়ে ওকে বলছে, এই দাঁড়াও মেয়ে দাঁড়াও, ওই পাত্রের মধ্যে কি? আসলে 2 দিন আগে স্বাধীনতা আন্দোলনে 2 দিন আগে তখন বোমা দ্বারা কয়েকজন মানুষ ওই স্টেশনে মারা গেছে। গোয়েন্দা বিভাগের লোকজন তারা ওকে ওই যে পাত্রটা থেকে লাল কাপড় দিয়ে ঢাকা, স্পর্শ যেই করতে গেছে আবার জ্যোতি, আবার সেই ঠিকরানো জ্যোতি। সেনারা ছিটকে পড়লো, বললো ওর দিকে এগিয়েও না। সন্ধ্যা নেমে গেছে, ব্রজের পথে আজ একাকী গৌরী, এই 14 বর্ষিয়া রূপ ও লাবণ্যময়ী গৌরী, হৃদয়ে তার গোবিন্দ, তার বক্ষে তার গোবিন্দ। 4 জন দুষ্কৃতকারী লম্পট যুবক বললেন, এই মেয়ে তুমি কোথায় যাবে? বলে, বৃন্দাবনে, যমুনা পুলিনে। এরা তখন দুর্বলতা পেয়ে বললেন, আমরাও তো বৃন্দাবন দর্শনে এসেছি, আমাদের সাথে চল। দেখুন, যেখানে আলো জ্বলে ওখানে টিকটিকিও সুযোগ পায় পোকাগুলো খাওয়ার।